ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের ন্যায় বিচার, সাহসিকতা এবং প্রশাসনিক দক্ষতা যুগ যুগ ধরে মানবজাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। ইসলামের ইতিহাসে তেমনি এক উজ্জ্বল নক্ষত্র হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেছিলেন। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য মদিনার ছোট সীমানা পেরিয়ে রোম ও পারস্যের বিশাল সাম্রাজ্যে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই মহান বীরের জীবন প্রদীপ কিভাবে নিভে গিয়েছিল, কেন এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, আজ আমরা বিস্তারিত জানবো আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহিমান্বিত জীবন ও তার শাহাদতের করুণ ইতিহাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 584 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত দীর্ঘকায়, শক্তিশালী এবং স্পষ্টভাষী। তিনি কুরাইশদের মধ্যে শিক্ষিত অল্প সংখ্যক ব্যক্তিদের একজন ছিলেন। ইসলামের আবির্ভাবের প্রথম দিকে ওমর ছিলেন ইসলামের ঘোর বিরোধী। নবুয়তের ষষ্ঠ বছরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে বের হন। পথে খবর পান তার নিজের বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। ক্রুদ্ধ ওমর বোনের বাড়িতে গিয়ে তাদের উপর চড়াও হন। কিন্তু পবিত্র কোরআনের সূরা তোহা এর আয়াতগুলো শুনে তার হৃদয় বিগলিত হয়। মুহূর্তেই বদলে যায় ইতিহাস। যে হাত তলোয়ার উঁচিয়েছিল হত্যার জন্য, সেই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলামের বায়াত গ্রহণ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর 13 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বভার গ্রহণ করেন। তার 10 বছরের শাসনামল ছিল ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ। তার সময় পারস্য সাম্রাজ্য, ইরান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রোম পতন ঘটে। জেরুজালেম মুসলিমদের অধিকারে আসে। তিনি প্রথম হিজরি ক্যালেন্ডার প্রবর্তন করেন, পুলিশ বিভাগ গঠন করেন এবং জনগণের জন্য বায়তুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করেন। তিনি ছদ্মবেশে রাতের আধারে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে। এমনকি নিজের ছেলের অপরাধে তিনি কোনো ছাড় দেননি। উমরের শাসনে কেউ অন্যায় করে পার পায় নাই। একজন এসে বলে আপনার ছেলে অন্যায় করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়নার চোখে সবাই সমান। নিজের ছেলেকে শাস্তি দিলেন। এটাই ছিল একজন সত্যিকারের শাসক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদৌলতে ইসলাম ছড়িয়ে পড়ল সিরিয়া, মিশর, ইরাক। জেরুজালেম একটি পবিত্র শহর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেখানে প্রবেশ করলেন। পাদ্রী বলল আপনি এখানে নামাজ পড়ুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি পড়লে ভবিষ্যতে এটি মসজিদ হয়ে যাবে। এটাই ছিল ধর্মীয় সহনশীলতা। এক রাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর ঘুরছেন, কিন্তু হাড়িতে ছিল শুধু পানি। উমর দায়ী, উমর দায়ী। তিনি নিজেই খাবার কাঁধে নিয়ে গেলেন। তিনি সবসময় বলতেন আমি কি পারবো আল্লাহর সামনে জবাব দিতে। যেদিন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সেদিন থেকে ইসলামের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। যেখানে আগে মুসলিমরা গোপনে নামাজ পড়তো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব, এবং কেউ বাধা দেওয়ার সাহস পেল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যদি ফুরাত নদীর তীরে এক কুকুরও ক্ষুধায় মরে, তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তিনি ছিলেন এমন একজন শাসক যার কাছে রাজা আর সাধারণ মানুষ ছিল সমান। একবার এক ইহুদি তার বিরুদ্ধে মামলা করেছিল, আর বিচারক তার পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু এই ন্যায় বিচার সবাই মেনে নিতে পারেনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একের পর এক বিজয়ে পারস্য ও রোম সাম্রাজ্যের গর্ব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। বিশেষ করে পারস্যের বিশাল সাম্রাজ্য মুসলিমদের প্রধানত হওয়া অনেক অগ্নি উপাসক বা মাজুসি মেনে নিতে পারেনি। তারা ইসলামের এই অগ্রযাত্রাকে রুখতে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর প্রতিশোধ নিতে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রের প্রধান হোতা ছিল ফিরোজ, যে ইতিহাসে আবু লুলু বা আল মাজুসি নামে পরিচিত। সে ছিল পারস্যের একজন যুদ্ধবন্দী এবং তৎকালীন কুফার গভর্নর মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাস। আবু লুলু ছিল একজন দক্ষ কারিগর, কিন্তু তার অন্তরে ছিল ইসলামের প্রতি গভীর ঘৃণা। একবার আবু লুলু খলিফা উমরের কাছে এসে তার মনিব কর্তৃক নির্ধারিত কর বা ট্যাক্স কমানোর আবেদন জানায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের দক্ষতা বিবেচনা করে দেখলেন যে তার উপর ধার্যকৃত ট্যাক্স অত্যন্ত ন্যায়সঙ্গত। তিনি তার আবেদন প্রত্যাখ্যান করলে আবু লুলু অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং খলিফাকে হত্যার হুমকি দিয়ে বলে আমি আপনার জন্য এমন এক জাতা তৈরি করব যার চর্চা সারা বিশ্বে হবে। তারিখটি ছিল 23 হিজরি 26 জিলহজ। মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজের সময়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য জায়নামাজে দাঁড়ালেন। যখন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, ঠিক তখনই ভিড়ের ভিতর থেকে লুকিয়ে থাকা আবু লুলু একটি বিষাক্ত খঞ্জর নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই খঞ্জরটি ছিল দুদিকে ধারালো এবং মাঝখানে হাতল বিশিষ্ট।
আবু লুলু খলিফার পেটে এবং কাঁধে মোট 6টি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুটিয়ে পড়েন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নামাজ শেষ করার ইশারা দেন। এদিকে খুনি আবু লুলু পালানোর সময় আরো 13 জন সাহাবীকে আহত করেন। তাদের মধ্যে 7 জন শহীদ হন। পরিশেষে ধরা পড়ার উপক্রম হলে সে নিজেই নিজের খঞ্জর দিয়ে আত্মহত্যা করেন। রক্তাক্ত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। যখন তিনি জানলেন খুনি কোনো মুসলিম নয় বরং একজন অগ্নি উপাসক, তখন তিনি আল্লাহর শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো মুসলিমের হাতে আমার মৃত্যু দেননি। তার শেষ ইচ্ছা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সমাহিত হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সানন্দে অনুমতি দিলেন। পহেলা মুহররম 24 হিজরিতে এই মহান খলিফা শাহাদত বরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নেই, কিন্তু তার স্থাপিত ন্যায় বিচারের আদর্শ আজও অম্লান। তিনি শিখিয়ে গেছেন কিভাবে ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন করতে হয়। তার শাহাদত ছিল ইসলামের জন্য এক অপূরণীয় ক্ষতি। পৃথিবীর ইতিহাসে তিনি আজীবন ন্যায় বিচারের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।